মদ্যপান ও জুয়া ঘৃণ্য বস্তু। সমস্যা হলো অ্যালকোহলিজম। এটা থেকে অন্যান্য সমস্যাও জন্ম নেয়। প্রিয় দর্শক, যারা মদ্যপান করে, যারা অ্যালকোহলযুক্ত জিনিস খায়, তাদেরকে নিয়ে এমন কিছু কথা বললেন যে আপনি শুনলে অবাক যাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, ইসলামিক নাকি অ্যালকোহল ও মদ্যপান করা কি জায়েজ? তো ডাক্তার জাকির নায়েককে কি বলে ফেললেন? তো ভিডিওটিকে পুরো লাস্ট পর্যন্ত অতি অবশ্যই দেখবেন। এই ভিডিওটি বিশেষ করে গুরুত্বপূর্ণ যে অ্যালকোহলযুক্ত জিনিস কি আমাদের ইসলামে জায়েজ আছে, মদ্যপান করা কি জায়েজ আছে। তো এই নিয়ে মার্শাল্লাহ খুবই সুন্দর জবাব দিয়েছেন শরীফের ডাক্তার জাকির নায়েক, কঠিন জবাব দিয়েছেন। তো এই ভিডিওটিকে অতি অবশ্যই দেখবেন। আমাদের ইন্ডিয়াতে বেশিরভাগ মানুষ অ্যালকোহল খায়, ঘরে ঘরে দেখতে পাবেন। তো এটাকে আমাদের ইসলামে জায়েজ আছে অ্যালকোহলযুক্ত খাওয়া, মদ্যপান করা। তো মার্শাল্লাহ খুবই সুন্দর জবাব দিয়েছেন শরীফের ডাক্তার জাকির নায়েক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের একটা জাকির নায়েককে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন। এই চ্যানেলটি যদি ইসলামিক পরিচয় বানানো হয়েছে, আপনাদের ইসলাম ধর্মকে সত্যিকার ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা শুনুন। পশ্চিমা বিশ্বের আরেকটি বড় সমস্যা হলো অ্যালকোহলিজম। এটা থেকে অন্যান্য সমস্যাও জন্ম নেয়। আর পবিত্র কোরআন এর সমাধান দিয়ে বলছে, সূরা মাইদার 90 নম্বর আয়াতে উল্লেখ আছে যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু মদ্যপান ও জুয়া ঘৃণ্য বস্তু, ওয়াল আনযাবু ওয়াল আজলামু মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ধারক স্বর, রিজসুম মিন আমালিশ শাইতান এইগুলি শয়তানের কাজ। ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। এইগুলি বর্জন করো যাহাতে তোমরা সফল কাম হও। কোরআন বলছে যে মদ্যপান, জুয়া এগুলো শয়তানের কাজ, এগুলো বর্জন করো যাহাতে তোমরা সফল কাম হও। হয়তো জানেন একটা অংশ আছে ব্রেনে যেটা আপনাকে অনুচিত কাজ করতে বাধা দেয়। উদাহরণস্বরূপ, আমাকে যদি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে হয়, আমাকে মন বলবে এখানে করো না, তুমি টয়লেটে যাও। যদি আমি অশ্রদ্ধা করে কথা বলি, আমার মন বলবে শ্রদ্ধা করে কথা বলো। তোমার বাবা মাকে অশ্রদ্ধা করো না, বড়দের অশ্রদ্ধা করো না, আমার মন বলবে। যখন আপনি মদ পান করবেন, ব্রেনের এই অংশটা ঘুমিয়ে পড়বে অ্যালকোহলের জন্য। আর আপনি অনেক অ্যালকোহলিককে পাবেন যারা জামা কাপড়ে প্রস্রাব করে, তারা কথা বলে অশ্লীল ভাষায়, তারা মদ্যপ অবস্থায় বাবা মাকে শ্রদ্ধা করে না, আর তাদের সামনে কে আছে কে নাই কেয়ার করে না। তারা মুখে যা আসে তাই বলে, কারণ তাদের ব্রেনের সেই অংশটা ঘুমিয়ে পড়েছে। আর পরিসংখ্যান, পশ্চিমা বিশ্বের পরিসংখ্যান বলে, বিশেষ করে আমেরিকার, যে বেশিরভাগ ধর্ষণ যা সংঘটিত হয়, বেশিরভাগ মানে 95 ভাগের বেশি ধর্ষণ সংঘটিত হয় এই সময় কেউ একজন মাতাল থাকে। হয় ধর্ষক মাতাল অবস্থায় থাকে, অথবা আক্রান্তজন যে ধর্ষিত হয় সে মাতাল থাকে। 95%-এর বেশি। আর এর প্রায় সব ঘটনাই হলো অজাচার। অজাচার কি জানেন? অজাচার মানে নিকটাত্মীয়ের সাথে যৌন কর্ম। একদম বাবা ও মেয়ে, মা ও ছেলে, ভাই ও বোন, অজাচার। আর এটা তখনই হয় যখন মানুষ মাতাল থাকে। বেশিরভাগ ধর্ষণের ঘটনা 95 ভাগের বেশি, প্রায় সবগুলোই অজাচার, আর তারা তখন মাতাল অবস্থায় থাকে। আর চিন্তা করেন, এমনকি এইডসের অন্যতম একটি কারণ হলো অ্যালকোহলিজম। এটা খুব বিপজ্জনক রোগ যার কারণ হলো অ্যালকোহলিজম। কেউ কেউ হয়তো বলবে, ও আমরা তো সোশ্যাল ড্রিঙ্কার, এই মাঝে মধ্যে একটু। কিছু লোক বলবে ঠান্ডা দেশে, যেহেতু সেখানে অনেক ঠান্ডা, তাই এক পেক খাই, এটা এমন ক্ষতিকর না। আমি তাদের বলি, যদি আপনার ঠান্ডা লাগে তাহলে ফায়ারপ্লেসের কাছে গিয়ে বসুন, কোনো কিছু খেতে হবে না। আর যদি খেতেই হয় তাহলে মধু খান না কেন? এতে আপনি অ্যালকোহলের চেয়ে বেশি গরম হবেন। তবে মধু খেলে কোনো ধাক্কা পাবেন না যেটা মদে পাবেন। মানুষ অজুহাত দেয়। আর কিছু পশ্চিমা লোক আমাকে বলেছে, দেখো ভাই জাকির, ইসলাম গ্রহণ করতে আমার আপত্তি নেই, কিন্তু আমি অ্যালকোহল ছাড়তে পারবো না। কিছু কিছু লোক আছে যারা এমন অজুহাত দেবে ইসলাম না গ্রহণ করার জন্য। আমি বলেছিলাম যে ভাই, ধরুন ধরুন আমি আপনাকে ফতোয়া দিলাম, ধরুন যে আপনার জন্য অ্যালকোহলের অনুমতি আছে, অ্যালকোহল খেতে পারেন, কোনো সমস্যা নেই, তখন কি ইসলাম গ্রহণ করবেন? সে চুপ হয়ে গেল। মানুষ অজুহাত দেয় ইসলাম গ্রহণ না করার জন্য, শুধুমাত্র এই একটা কারণে ইসলাম গ্রহণ করছে না তা নয়। তারা বলে ইসলাম ধর্ম ভালো, কিন্তু আমি আমার অ্যালকোহল ছাড়তে পারবো না। আমি বললাম ঠিক আছে, আপনি শিরক ছেড়ে দিন, আমি লিখে দেবো অ্যালকোহল, কোনো সমস্যা নেই। আল্লাহ হয়তো আপনাকে ক্ষমা করতেও পারেন। শিরক করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, সমস্যা নেই। যদি ইসলাম গ্রহণে মদ্যপানই একমাত্র বাধা হয়, আমি আপনাকে সার্টিফিকেট দেব যে সমস্যা নেই, ইসলামের অন্যান্য কর্তব্যগুলো পালন করুন।
এগুলোকে বলা যায় হিকমা। আল্লাহ মানুষের ইসলাম গ্রহণ না করার অজুহাতগুলো দেখবেন না, তবে এই ইসলামে এই সমস্যার সমাধান আছে। কেউ কেউ বলে যে আমার বাবা একজন সোশ্যাল ড্রিঙ্কার অনেক দিন ধরেই। আমি তাদেরকে বলি, যদি প্রত্যেক মদ্যপায়ী বা অ্যালকোহলিকদের কোনো ইন্টারভিউ নেন, কোনো ডাক্তারকে জিজ্ঞেস করে দেখতে পারেন, কোনো মানুষই অ্যালকোহলিক হওয়ার জন্য মদ খাওয়া শুরু করে না। কোনো অ্যালকোহলিক মদ্যপ হওয়ার জন্য মদ খাওয়া শুরু করে না। সে শুরু করে একজন সোশ্যাল ড্রিঙ্কার হিসেবে, আর তাদের মধ্যে অনেকেই হয়ে যায় শেষে মদ্যপ। আর কেউ কেউ হয়তো বলবে যে আমার বাবা একজন সোশ্যাল ড্রিঙ্কার, তার ইচ্ছা শক্তির খুব জোর, তিনি সপ্তাহে মাত্র 1 পেগ বা 2 পেগ খান, আর তিনি কখনো মাতাল হন না। আমি বলবো যে কোনো মানুষ যে অনেকদিন ধরে অ্যালকোহল পান করে আসছে, তাকে জিজ্ঞেস করবেন সে জীবনে কোনোদিন মাতাল হয়েছে কিনা, তাদের কেউই না বলতে পারবে না। যদি সোশ্যাল ড্রিঙ্কার হয়, অন্ততপক্ষে 1 বার বা 2 বার সে জীবনে মাতাল হয়েছেই। আর যদি সেই রকম সময়ে সে কোনো অন্যায় করে, যেমন ধর্ষণ বা অজাচার, সে ভদ্রলোক হয়ে থাকলে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে কি? আর যে ক্ষতি হয়েছে তা পূরণ করা যাবে না, অপূরণীয় ক্ষতি হয়েছে তার নিজের, আর যে আক্রান্ত হয়েছে সে কখনো ভুলতে পারবে না। ধরুন মাতাল অবস্থায়, ধরুন মাত্র আপনি একবারই মাতাল হয়েছেন, আর ধরুন আপনি ধর্ষণ করলেন অথবা আপনি অজাচার করলেন, বাবা মেয়ের সাথে অজাচার করলো, সে কি কখনো নিজেকে ক্ষমা করতে পারবে? আর তাই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার ইনটক্সিক্যান্ট বইয়ের 3য় খণ্ডে 30 নম্বর অধ্যায়ের 3392 নম্বর হাদিসে, যে জিনিস তুমি বেশি খেলে মাতাল হও সেটা কম খাওয়াও নিষিদ্ধ। এখানে কোনো অজুহাত চলবে না। প্রিয় নবী আরো বলেছেন, ইবনে মাজার ইনটক্সিক্যান্ট বইয়ের 3য় খণ্ডে অধ্যায় নম্বর 30 হাদিস নম্বর 3371, যে মাদকদ্রব্য হচ্ছে অন্যান্য সব অন্যায়ের মূল। এটা সব অন্যায়ের মূল। মাদকদ্রব্যের জন্য আমাদের সমাজ আজ এত অন্যায়, উত্ত্যক্ত করা, ধর্ষণ, অসুখ আর অনেক কিছু। আমাদের নবী বলেছেন 10 প্রকার মানুষ হলো অভিশপ্ত যারা অ্যালকোহলের সাথে যুক্ত থাকে। ইবনে মাজার ইনটক্সিক্যান্ট বইয়ের 3য় খণ্ডে অধ্যায় নম্বর 30-এ 3380 নম্বর হাদিসে নবী বলেছেন, যদি কেউ এই 10 প্রকারের মধ্যে পড়ে, অ্যালকোহল নিয়ে, আল্লাহর অভিশাপ তার উপর পড়বে। যারা অ্যালকোহল তৈরি করে, যারা অন্যের জন্য অ্যালকোহল তৈরি করে, যারা এটা পান করে, যারা এটা বহন করে, যারা এটা অন্যের জন্য বহন করে, যারা পরিবেশন করে, যারা বিক্রি করে, যারা এই মদ বিক্রি থেকে লাভ করে, যারা এটা কেনে, যারা এটা অন্যের জন্য কেনে, এই সব ধরনের মানুষের উপর অভিশাপ থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর অনেক অসুখ আছে যাতে মানুষ আক্রান্ত হতে পারে যদি মাদকদ্রব্য নেয়। আমরা একটা আলোচনা করতে পারি মাদকদ্রব্যের ক্ষতিকর দিকের উপরেই, যেটা পশ্চিমা বিশ্ব জানে, তারা জানে না তা নয়, সেজন্য তাদের মধ্যে বিপ্লবও হয়েছে কয়েকবার, সেটার কথা পরে কখনো বলবো। এর উপর আলোচনা করতে গেলে শুধুমাত্র অসুখের লিস্ট করতে দিন পেরিয়ে যাবে। আমি কয়েকটা নাম বলছি। একটা খুব বিপজ্জনক অসুখ যার সাথে সম্পর্ক আছে অ্যালকোহলের, সেটা হলো লিভার সিরোসিস। মদ পান করলে আরও যে অসুখ হতে পারে তা হলো গলায় টিউমার হতে পারে, মাথায় ঘাড়ে হতে পারে, পাকস্থলীতে টিউমার হতে পারে, লিভারেও হতে পারে। মদ খেলে হতে পারে ইউসোফ্রাজাইটিস, গ্যাস্ট্রাইটিস, প্যাঙ্কাটাইটিস, হেপাটাইটিস। তার হতে পারে কার্ডিওমায়োপ্যাথি, হতে পারে অ্যানজাইমা, হতে পারে হাইপারটেনশন, আর্থোসিরোসিস। এই সব অসুখই অ্যালকোহলের সাথে যুক্ত। তার হতে পারে পেরাফেল নিউরোপ্যাথি, কার্টিক্যাল অ্যাট্রফি, সেরিব্রাল অ্যাট্রফি যদি মদ পান করে। মদের সাথে যুক্ত আছে স্ট্রোক, ফিট হয়ে যাওয়া, প্যারালাইসিস, অ্যাপোপ্লেক্সিস। তার হতে পারে ওয়ার্নিক্স কস্কো সিনড্রোম। এটা এক ধরনের সিনড্রোম যেখানে রোগী তার বর্তমানের সব কথা একেবারে ভুলে যায় আর অতীতের সব কথা তার মনে পড়ে যায়। থাইমেন ডেফিসিয়েন্সি হতে পারে অ্যালকোহলের কারণে। আরও অনেক অসুখ হতে পারে, যেমন পেলাগ্রা, বেরিবেরি। তার হতে পারে ডেলিরিয়াম ইন্টারমিনেন্স, অপারেশনের পর হতে পারে ইনফেকশন। যখন সে এই মদ খাওয়া ছেড়ে দিতে চায়, হয়তো তখন তার এই অবস্থায় খুব আধুনিক হাসপাতালেও সে মরে যেতে পারে। তার মধ্যে বিভিন্ন এন্ডোক্রাইনাল সমস্যা দেখা দিতে পারে, যেমন মিক্সোডিমা, হাইপোথাইডিজম, কাস্কি সিনড্রোম। তার হেমাটোলজিক্যাল ডিজর্ডারও দেখা দিতে পারে, যেমন জিন সিনড্রোম। তার হতে পারে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, যার সাথে আছে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। হতে পারে প্লেটলি ডিজর্ডার, থ্রাম্বোসাইটোপিনিয়া। সাধারণ ঔষধ যেমন ফ্ল্যাজিল বা মেট্রোনিডজল জাতীয় ঔষধ তার শরীরে কাজ করতে পারে না যদি সে নিয়মিত অ্যালকোহল পান করে। যদি কেউ নিয়মিত অ্যালকোহল পান করে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা, তার ইমিউনিটি কমে যায়, তার বিভিন্ন ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায়। ফুসফুসের রোগ, এনফেসিমা,
টার্মিনাল টিউবারকুলোসিস, লাং অ্যাবসিস। এরকম সময়ে তার কফ রিফ্লেক্স কমে যেতে পারে, কফ ফুসফুসে চলে যেতে পারে, হতে পারে লাং অ্যাবসিস, এনফেসিমা। একজন মানুষ এসব রোগে মারাও যেতে পারে। আর এই মাদকদ্রব্যের সমস্যা, অ্যালকোহল মহিলাদের আরো বেশি ক্ষতি করে থাকে। একজন পুরুষের চাইতে একজন মহিলার লিভার সিরোসিস হওয়ার সম্ভাবনা বেশি। যদি কোনো মহিলা গর্ভাবস্থায় অ্যালকোহল পান করে, তার হতে পারে অ্যালকোফিটা সিনড্রোম। এতে সন্তানেরও ক্ষতি হতে পারে, অনেক অসুখ হতে পারে, চর্মরোগ হতে পারে, যেমন অ্যালোপেশিয়া, এক্সিমা, প্যারোনিকিয়া, সোমোটাইটিস, অনেক অসুখ। আপনি এই অসুখগুলি লিস্ট করবেন কয়েকদিন আর আলোচনা করবেন কয়েক মাস। তবে এখনকার ডাক্তার পশ্চিমারা তারা বলছে মেডিকেল জার্নালে যে অ্যালকোহলিজম একটা অসুখ। এটা একটা অসুখ, এটা অ্যাডিকশন না। আপনার যেমন টাইফয়েড হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে। আর সাধারণত অসুস্থ মানুষ দেখলে আমরা সহানুভূতি দেখাই, অসুস্থ মানুষ দেখলে সহানুভূতি দেখায়। বেচারা লোকটা টাইফয়েড হয়েছে, তার ইনফ্লুয়েঞ্জা হয়েছে, সে অসুখে পড়ে কষ্ট পাচ্ছে। ডাক্তারই আমাদের জানাচ্ছে অ্যালকোহলিজম একটা অসুখ। আমি তাদের বলি, অ্যালকোহলিজম অসুখ হয়ে থাকলে এটাই একমাত্র অসুখ যা বোতলে বিক্রি হয়। এটাই একমাত্র অসুখ যা কিনা বিভিন্ন দোকানে বিক্রি করা হয়। এটাই একমাত্র অসুখ যা দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের সরকার আয় করে, পশ্চিমা সরকারগুলি সহ। এটাই একমাত্র অসুখ যার বিজ্ঞাপন দেখানো হয় টেলিভিশনে, স্যাটেলাইটে, রেডিওতে, নিউজ পেপারে আর ম্যাগাজিনে। এটাই একমাত্র অসুখ যার কারণে হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়। এটাই একমাত্র অসুখ যা পরিবার ধ্বংস করে দেয়। এটাই একমাত্র অসুখ যা ভাইরাস বা রোগ জীবাণুতে ছড়ায় না। এটা দর্শক এই অবশ্যই আপনারা শুনলেন, দিয়ে অবশ্যই আপনাদেরকে ভালো লেগে থাকে, আপনারা যদি ইসলাম ধর্মকে সত্যিকারে ভালোবেসে থাকেন তো ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের ভাইদের কাছে। তো এরকম ইসলামিক প্রচারিক ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।